শুভ সকাল বন্ধুরা। আজকে হলো সোমবার, তৃতীয় সোমবার। তো এই দেখো আমি আজকে বাবাকে স্নান করাচ্ছি, কারণ আমি প্রথম সোমবারটা করতে পারিনি। আর এই পর্যন্ত দুটো সোমবার হলো, আর আগামী সোমবারটা যদি বাবা ভোলানাথ করায়। তো প্রথমে আমি বাবাকে দুধ দিয়ে স্নান করালাম। এটার মধ্যে একটু দূর্বা দিলাম আর ঘি, মধু, দই সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। স্নানটা করিয়ে জল দিয়ে দিলাম এখানে। এই দেখো বাবাকে স্নান করাতে গেলে মনটা একটা আলাদাই শান্তি লাগে। তো সবাই মন্দিরে গিয়ে করায় অনেকে, আমি ঘরেই করাই, যেহেতু ঘরে আমার শিব বাবা আছে, ভোলেনাথের লিঙ্গ আছে, নন্দী আছে, সর্প আছে। তার জন্য ঘরের ঠাকুরকে পিস দিয়ে আমি বাইরে কোথাও যাইনি। বিয়ের আগে অনেক আগে গিয়েছিলাম। এই দেখো বাবাকে স্নান করিয়ে সুন্দর করে মুছিয়ে শরীরটা তারপরে দিয়ে বসিয়ে দিলাম এখানে। এখন আমার পূজা শুরু করব। তো প্রথমে তো আমি দিয়ে দিলাম চন্দন এখানে। আমি আমার মতো করি, সবাই তো সবার মতো করে। তো যে যার মন দিয়ে ভক্তি ভরে পূজা করে, বাবা তার পূজাটাই গ্রহণ করে আমার মনে হয়। তো প্রথম আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর আজকে দিয়ে দিলাম বাবাকে একটা পৈতা। তো কিছু না কিছু দিতে হয় তার জন্য। তো এখন দিয়ে দিলাম আমি বেলপাতা, তারপরে দিয়ে তো বেলপাতাটি অনেক ছোট ছিল। আর আমার শিবের মাথায় যে প্রত্যেক সময় তো ঘি দিয়ে স্নান করানো হয়, তার জন্য খুব একদম স্লিপ হয়ে যায় এটা। তো পড়বে না, বাবাকে আজকে ঘি, মধু সব কিছু দিয়ে স্নান করালাম। তারপরে মুছিয়ে টুছিয়ে আমি আসনে বসাই। অনেকে দেখি কি জানো বন্ধুরা, যে দুধ টুধ দিয়ে একসঙ্গে বসিয়ে রাখে। তো এইটা একটু কীরকম লাগে না? সব কিছু আমরা তো গায়ের মধ্যে সাবান মেখে রাখতে পারি না, ওটা জল দিয়ে ধুতে হয়। তার জন্য আমি সব কিছু দিয়ে স্নান করিয়ে বাবাকে আলাদা করে বসিয়ে শুধু জল দিয়ে আবার স্নান করাই। তো গঙ্গা দিয়ে স্নান করানোই ভালো বাবার মাথায়, যেহেতু গঙ্গা পড়তেই থাকে একটা কলসির মতো। তো এই দেখো এইটা আমাদের গাছের ফুল, তো বেশি ফুলও পাওয়া যাচ্ছে না। তো আমার যা আছে তা দিয়ে দিচ্ছি, কি করব, বাবা নেবে এটা। এই দেখো অর্পণ করলাম। এটা আমার একটা কলা আর গাছের একটা পেয়ারি ছিল, ওইটাই দুইটা। তো আমার ঘরে যা আছে তা দিয়ে দিলাম। কী করবো, আগামীকালকে বাজারে যেতে পারছি না তার জন্য। তো আর ঘরে ছোট বেবি আছে, কালকে মা 2বার পরে গিয়েছিল, ওই কারণে যেতে পারছি না। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে।